প্রেজেন্ট পার্টিসিপল যখন নাউনের পূর্বে বসে, এই যে এই নাউনের পূর্বে বসে যখন ভার্বের কাজ করে, ওই ভার্বের মধ্যে বাংলায় দন্তান্বয় ত, দেখো দন্তান্বয় তয়, এই যে দন্তান্বয় তয় উল্লেখ থাকে, একটু মনে রাখবা। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল যখন নাউনের পূর্বে বসে ভার্বের কাজ করে, ওই ভার্বের মধ্যে বাংলায় দন্তান্বয় ত উল্লেখ থাকে। সেটা কেমন একটু দেখো। যেমন আমরা বলি না যে চলন্ত, দেখো চলন্ত, তারপরে ফুটন্ত, তারপরে দেখো উড়ন্ত, উড়ন্ত, আমরা বুঝতে পারছো। এই যে চলন্ত, ফুটন্ত, উড়ন্ত, প্রেজেন্ট পার্টিসিপল যখন এই নাউনের পূর্বে বসে ভার্বের কাজ করে, ঠিক এখানে এই যে ভার্বটা থাকে সেই ভার্বের মধ্যে দন্তান্বয় তয় থাকে। ঠিক আছে, একটু মনে রাখবা, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বুঝতে সুবিধা হবে। এখন চলো একটা উদাহরণ দেখাই। যদি এরকম বলি, উড়ন্ত পাখি, উড়ন্ত পাখি দেখতে বিমানের মতো দেখায়, উড়ন্ত পাখি দেখতে বিমানের মতো দেখায়, তাই না? তাহলে কি হবে দেখো, এই যে আমরা বলছি কিন্তু ফ্লাইং বার্ডস, ফ্লাইং বার্ডস লুক লাইক অ্যারোপ্লেন, ফ্লাইং বার্ডস লুক লাইক অ্যারোপ্লেন, এই যে উড়ন্ত পাখি, ফ্লাইং বার্ডস, এখানে ফ্লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ফ্লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আবার আমরা এভাবে বলি কিন্তু যে ফুটন্ত ফুল দেখতে অনেক সুন্দর, এই যে ফুটন্ত ফুল, ব্লোমিং ফ্লাওয়ার্স, তাই না? ব্লোমিং ফ্লাওয়ার্স, এই যে ব্লোমিং, এখানে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ এই যে দন্তান্বয় তয় যখন থাকবে তখন তোমাদেরকে বুঝতে হবে যে এটা ইংরেজিতে প্রেজেন্ট পার্টিসিপল হবে। ঠিক আছে।